চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। ও রজনীগন্ধা তোমার গন্ধ-সুধা ঢালো। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। জানালা দিয়ে মেঝেতে জ্যোৎস্না এসে পড়েছে। আকাশে একাদশীর চাঁদ। বাতাসে সবুজ গাছেরা দোল খাচ্ছে। মল্লিকা জানালার কাছে গিয়ে গুনগুন করতে থাকল। আজ জোছনা রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। ছোট ছোট মেঘগুলো চাঁদকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মল্লিকা এক দৃষ্টিতে সেদিক পানে চেয়ে ভাবতে থাকে, আর মাত্র কটা দিন, তারপর এই সব কিছু ফেলে চলে যেতে হবে। এই চেনা ঘর, এই বারান্দা, এই চাঁদ। আর কি কোনো দিন এমন করে পাবে এই সময়টাকে ফিরে? একটা নতুন পরিবেশে সে কি পারবে তার সব কিছু নিজের করে নিতে? মায়ের ডাকে চমকে ওঠে মল্লিকা। মা ডাকে, খোকো আয়। খাবার টেবিলে মল্লিকার মনে পড়ে, সে আজই দুপুরে পড়েছিল কাবলিওয়ালা। আগেও পড়েছে, তবু হাতের সামনে যা পায় অভ্যাসে পড়ে। খেতে খেতে ভাবে মিনি আর রহমতের কথা। রহমতও তার মেয়েকে বাড়ির সবাইকে ছেড়ে এসেছিল, তাকেও তো সবাইকে ছেড়ে যেতে হবে। মল্লিকার হাতটা লেগে জলের গ্লাসটা গেল পড়ে। বাবা বলে, খোকো তোর হলো কি? মল্লিকা বলে, বাবা আমার ভয় করছে, ওখানে তো সবাই অজানা অচেনা, বিয়েটা বন্ধ করা যায় না? বাবা বলে, শোনো মেয়ের কথা, ভয় কি রে? তুই না গাস, অচেনাকে ভয় কি আমার অচেনাকে? বাবা গান গাইতে গাইতে নিজের ঘরে গেল। মা বলে, এটাই মেয়েদের জীবন, প্রতি ধাপে ধাপে জীবন বদলে যায়, আর সেটা মানিয়ে নিতে হয়। এই তো আমি আগে ছিলাম অন্য কোথাও, আর এখন এখানে। খেলাঘর বাঁধতে লিখেছি আমার মনের ভিতরে। মা চলে যায় গুনগুন করতে করতে। মল্লিকা ছোট থেকে মা বাবা আর দাদুর সাথে বড় হয়েছে রবি ঠাকুরের গান আর কবিতা নিয়ে। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে। খুকুর গান শুনে সকালে ঘুম ভাঙে বাবার। বাবাও ভাবতে থাকে, কাল বাদে পরশু মেয়েটা চলে যাবে। সময় থেমে থাকে না, একে একে আত্মীয় স্বজন বাড়িতে আসতে থাকে। সেই শুভ দিন এসে উপস্থিত হয়। নতুন শাড়ি গহনাতে মল্লিকা একেবারে নতুন সাজে নতুন রূপে সেজে ওঠে। পাটিপত্র, পানখিল, দুধিমঙ্গল, গাত্রভরিতা, অবশেষে সিঁদুরদান, 4 হাত এক হলো। তারপর সময় হলে এক নতুন বাসস্থানে রওনা দিল। নৌকা করে নদী পার হয়ে
রেলগাড়িতে চড়ে নতুন বাসস্থানে উপস্থিত হলো মল্লিকা। প্রিয়জনদের ছেড়ে আসার ব্যথা আর সারা পথের ক্লান্তি নিয়ে যখন মল্লিকা শ্বশুরবাড়ির গেটে গিয়ে দাঁড়ালো, তখন বড় বাড়ির দালানে ওদের জন্য সবাই অপেক্ষা করছে। ছোট ছোট 3-4টে বাচ্চা একসাথে খেলা করছে। বাড়ির গিন্নি বরণ করে বড়দের প্রণাম করিয়ে নিজের ঘরে নিয়ে গেল স্বর্গীয় দাদা শ্বশুর আর ঠাকুমাকে প্রণাম করতে। প্রণাম করতে গিয়ে মল্লিকা অবাক। তার দাদা শ্বশুর আর ঠাকুমার শাশুড়ির ছবির পাশে তার সেই চিরপরিচিত, সেই পরম প্রিয় সখার ছবি। শাশুড়ি মা বলেন, কি দেখছো? তোমার চেনা তো? আমি যেদিন এসেছিলাম সেদিন আমার শাশুড়ি মাও এ ঘরে আমাকে প্রণাম করতে এনেছিলেন। সেদিন আমারও সবার মাঝে উনিই ছিলেন পরিচিত, বড় আপন। ফুলের মালা, দ্বীপের আলো, ধূপের গন্ধে যেন মল্লিকা আপনজনের ছোঁয়া পেল। প্রণাম ছেড়ে উঠে দাঁড়ালো মল্লিকা। শাশুড়ি মা বুকে জড়িয়ে ধরে হঠাৎ বলে উঠল, আমার মা না হয়ে তুমি আরও কারো মা হলে, ভাবছ তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে? বাকিটা মল্লিকা বলে ওঠে, মজা আরও হতো ভারী, 2 জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতাম এই গাঁয়েতে, তুমি পারের গাঁয়ে, এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নায়ে। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে? তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। নারী জীবনে রবি ঠাকুর এক প্রাণের পরশ। অলস দুপুর কিংবা বৃষ্টি ভেজা রাত্রি, জীবনে এমন অনেক কিছু থাকে যা ব্যক্ত করা যায় না। এমন অনেক কিছু আছে যা পেয়েও পাওয়া হয়ে ওঠে না। সেখানে শুধু একজনেরই স্থান, সে প্রিয় সখা, পরম প্রিয়। ব্যর্থতা, অবজ্ঞা, একাকিত্ব, বিরহে শুধু যে ছুঁতে পারে, সে শুধু তুমি ঠাকুর, শুধু তুমি।